আপনি কি কখনো কল্পনা করেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নকে হুমকি দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, অ্যান্ড হি ইজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ ন্যাটো অ্যালাই, এবং আপনি দেখেন তারপরে ব্রিটেনকে হুমকি দিচ্ছেন, গ্রিনল্যান্ড নিয়ে নেবেন, ডেনমার্কের মতো দেশ, এত সুন্দর সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে। পৃথিবীটা কোন জায়গায় গেছে? কানাডাকে হুমকি দেওয়া হচ্ছে, আপনার আপনার কানাডার উপরে ট্যারিফসের খরচ নেমে আসতে পারে যে কোন সময়, চীনের সাথে $1 ট্রিলিয়ন মানে ট্রেড ডিল করার কারণে। এগুলা নিজেদের স্বার্থে। এদিকে মধ্যপ্রাচ্যে চলছে অবিশ্বাসের খেলা এই মুহূর্তে। সেটা কি? সেটা হলো কাতার এবং সৌদি এবং আরব আমিরাত, এই তিনটা দেশের ভিতরে রীতিমতো ভয়ঙ্কর সন্দেহ, অবিশ্বাস মানে খুবই ঘনীভূত হচ্ছে, যা আতঙ্কজনক এবং অ্যালার্মিং। এটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে সারা পৃথিবীতে, বাংলাদেশেও এটা পড়তে পারে। মনে রাখবেন এটা। কিভাবে? আমি আপনাকে বলি, ইয়েমেন নিয়ে দুটো দেশের মধ্যে মারাত্মক সমস্যা চলছে বর্তমানে, আপনার সৌদি এবং মানে আরব আমিরাতের ভিতরে সম্পর্কটা ভিতরে বাহিরে এখনো ঠিক থাকলেও ভিতরে রীতিমতো বিধ্বস্ত সম্পর্ক বর্তমানে তারা দুইটা দেশের ভিতরে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো কল্পনা করেন মানে ভলাটাইল পৃথিবীটা কোন দিকে যাচ্ছে এই মুহূর্তে। আমি গতকালকে উদাহরণ দিয়েছিলাম, টিকে থাকতে গেলে স্মার্ট বুদ্ধিদীপ্ত রাজনীতি ছাড়া, প্রশাসন মানে রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আপনার টিকে থাকতে পারবেন না। এখন এইভাবে যেখানে মানে ভারতের মতো একটা দেশ অ্যাগ্রেসর বাংলাদেশের মানে আপনার মানে তিন দিকে পরিবেষ্টিত, বাংলাদেশের এই যে টপ টু বটম প্রতিটা রন্ধ্রে প্রবলেম আছে না 54 বছরের ভিতরে। এমন একটা খাত দেখাতে পারবেন যে খাতে আপনি বলবেন না ভাই দে ফিক্সড, মানে পলিটিশিয়ানস গভর্নমেন্ট ফিক্সড দিস এরিয়া, রাইট, ও দিস ইন্ডাস্ট্রি ও দিস প্রজেক্ট। আমরা একটা জায়গাতে আমরা আপনার মনে করি আমরা যে আমরা খুব সন্তুষ্ট, স্যাটিসফাইড উইথ। টেল মি ওয়ান সিঙ্গেল এরিয়া যে আপনি মনে করেন যেভাবে চলা দরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে, রাষ্ট্রীয় ব্যবস্থা হিসাবে, ওইটা এবার চলছে। নন এক্সিস্টেন্ট। আপনি দেখেছেন? এবং এই সমস্যা সমাধানের মানে আলাদিনের চেরাগ এসে আপনি পাবেন না, আর নাইও যেটা আপনি সমাধান করতে পারবেন। সমাধান হলো আপনার সচেতনতা, আর নির্বাচন হলে ভোটটা কাকে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। যদি এই একটা জিনিস, একটা সম্পদ আছে আপনার, এটা সমস্যার সমাধানের একটা সম্পদ আপনার বাংলাদেশের মানুষ, আর কিছুই নেই আপনাদের। আপনার রাজনীতিবিদরা, আপনি জানেন 80% রাজনীতিবিদরা আপনার এবং আপনার সন্তানের রক্ত চুষে খাচ্ছে প্রতিদিন, এবং তার এইম এই যে নির্বাচনী এই যে ডাক ডুল পিটি দেখতেছেন না, এরা মূলত ইটস নট দ্যাট দে ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, they want to change the habituals of your generations or yourself. They want to, this is a way of, এবং এই যে তাদের বাক বিতরণ দেখেন না, this is how they react, every reactions they are doing right now, they want to swallow, exploit you. This is their main aim and ideology and main project. How they want to go to power or get the power so that they can exploit you better than in a better way. For example, ধরেন আপনি একজন মানুষ না হলে 200,000 কোটি টাকার মালিক, মানে চট্টগ্রামের এস আসলাম বা এস আলম না, কি নাম তার, ওই বদমাইশ এস আলম না, হাসিনার এস আলম না, আমি বলছি বিএনপির এস আলম যে বর্তমানে, যে আপনি দেখেন এই লোক নির্বাচন কেন করবে, এমপি হতে চায়। আস্ক হিম why you want to be an MP, because you are already rich. I want to serve better, I want to serve my people. আচ্ছা, আনসার আসতে পারে। আচ্ছা, প্রশ্ন হলো, আপনি অতীতে যখন সুযোগ পেয়েছিলেন আপনি কি বাংলাদেশের মানুষকে সার্ভ করেছিলেন, না আপনার নিজেকে সার্ভ করেছেন? দেখান আপনি। প্রশ্ন হলো, দুইটা ব্রিজ এবং কালভার্ট করলেই আপনারা মনে করেন দিস পারসন সার্ভিং ইউ, দ্যাটস নট ইভেন দ্য কেস। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থাপনায় এই ব্যক্তির ভূমিকা নাই এবং সে চেষ্টা করবে না একটা জিনিস হলেও সে পরিবর্তনের জন্য তার বলিষ্ঠ কণ্ঠস্বর, এই ব্যক্তি আপনার এমপি হওয়ার যোগ্য না। 100টা কালভার্ট করলো না, এখন আপনি বলবেন যে কালভার্ট কি মানে কি, তাহলে কি কে করবে? নিশ্চয় করবে, সিস্টেম আছে। আমি বলছি দিস ইজ নট দ্য টপ প্রায়োরিটি। একটাই মানে সমাধান আপনাদের, বিশ্বাস করেন প্রশাসন আপনার বিপক্ষে, সাধারণ জনগণের কথা বলছি, আপনার রাজনীতিবিদরা যারা হত্যাকর্তা, যাদের জন্য জীবন দিয়ে দিচ্ছেন, তারা আপনার বিরুদ্ধে, তাদের সন্তানের জন্য তারা ব্যস্ত, আপনার জন্য নয়। তাহলে কিভাবে আপনি রক্ষা পাবেন? একটাই হচ্ছে, যদি আপনি, আমি বারবার বলতেছি বিগত 5 বছর ধরে, একটা জিনিস আপনি পরিবর্তন করতে পারবেন এবং এদেরকে ধরতে পারবেন, সেটা কি? সেটা হলো আপনার সচেতনতা, ভোট দেওয়ার, ভোট দিতে চাওয়া এবং ভোট দেওয়ার অধিকার যদি প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষের মুক্তি এবং আপনাদের মুক্তি। আর এর বাহিরে আপনাদের কোনো মুক্তির পথ আমার সামনে নাই, আমার সামনে নাই, আমি দেখি না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের নাই, আপনাদের কেউ নাই, শুধু আছে আপনাদের একটা ভোট। যদি ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে পারেন এবং দিতে পারেন, তাহলে বাংলাদেশের আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি পরিবর্তন করতে পারবেন, এর বাইরে আপনি পরিবর্তন করতে পারবেন না। কারণ যাদেরকে মনে করেন তারা পরিবর্তন করবে, আই ক্যান ব্যাট ওয়াল্লাহ
Wallahi, they will never change your life and your kids' life. Never ever. They don't want to. This is not their motto. They don't want it. Because if they want to enslave you, if they change you, for example, and you are, I mean, like you have awareness, right? Conscious citizen that you know who to vote for or not to vote for. Do you think they're gonna work for you? No, they don't want it because it is an industry. এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট যত জায়গাতে পৃথিবীতে আছে প্রত্যেক জায়গায় এক্সপ্লয়টেশনাল একটা অ্যাটিটিউডস বা মাইন্ডসেট আছে, এখান থেকে আপনি বেরোতে পারবেন না। এবার কোনদিন আমেরিকা দ্যাটস ওয়াই আপনি দেখেন না মামদানি সারাদিন খালি বিলিয়নিয়ারদের পিছনে উনি খুঁজতেছে কাকে ধরবে কাকে ছাড়বে। ওয়াই? বিকজ হি থিংস দে এক্সপ্লয়টিং দি মানে কমন পিপল, রাইট? They're not paying their fair share of taxes because they are billionaires, for example. But সাধারণ মানুষের পরিবর্তন হচ্ছে না, আপনার পরিবর্তন হয় কেন? আপনি গত বছর $5 বিলিয়ন আপনি ইনকাম করেছেন, মানে প্রফিট করেছেন, এবার আপনি $7 বিলিয়ন। কিন্তু যারা আপনার টার্গেটেড অডিয়েন্স বা কাস্টমার্স, তাদের কোনো আর্থিক পরিবর্তন হলো না, তাহলে এটা তো অন্যায্য এবং এটা তো আনফেয়ার। এটাই হলো মূলত বা ইমব্যালেন্স, এটাই হলো মূলত দর্তব্যের বিষয়ে আসতে হবে আমাদের। এখন আমি আপনাদেরকে বলি একটাই জিনিস, আমি বলি না প্রতিটা ঘরে ঘরে লাঠি বানিয়ে রাখতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে বানিয়ে রাখতে হবে লাঠি। কি লাঠি? সেটা হলো আমার ভোট, আমি অধিকার, আপনি আমাকে খর্ব করতে পারবেন না, আমি ছাড়বো না, প্রয়োজন আমি জীবন দিয়ে দিব। দ্যাট ইজ আ বটম লাইন। আমি আমার ভোট অধিকার আছে, এটা আমার সাংবিধানিক অধিকার, আমি আমার ভোট দেবো, আমার যাকে ইচ্ছা তাকে দেবো। দ্যাট ইজ ইট। আমার উইল বি কাউন্টেড এন্ড ইউ ক্যানট ইন্টারফেয়ার। ইফ ইউ ক্যান ফিক্স এন্ড ইফ ইউ ক্যান, I mean honestly speaking, get the guarantee of these things, your life or your kids' life will be fixed. If not, you are in big trouble, deep trouble. A turmoil is waiting for you. That is the bottom line, ladies and gentlemen. Trust me. আপনি এর বাহিরে আর কোনোদিন যেতে পারবেন না, কোথাও আর পরিবর্তন আনতে পারবেন না আপনি। আমি দেখতেছি না, কারণ এটা আমার অ্যাসেসমেন্ট এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে মানে আমি যদি পারতাম এখন, I could have a PhD on the political environmental establishment of Bangladesh. I could do much better in my PhD. Trust me, I can do much better because I know this stuff, where to research on and what is the. আমি এই যে রাজনীতিবিদদের মানে আপনাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের এই, এবং আমি আপনাকে বলি এই যে আমি বললাম না their external and internal will, I know that. Because this is what I've been watching for a long time, and I know, and I can tell you, I can write and I can publish a paper, big paper, research paper on them. Trust me, and which is much needed, by the way. হ্যাঁ বলে রাখি, বাংলাদেশের প্রত্যেক মানুষের উচিত হলো 71 মানে ভারতের বিজয়, জয় বাংলা, জয় ছিল। আচ্ছা, এখন আমি আসি মূল জায়গাতে। এখন দেখেন, আমি এই যে অ্যালায়েন্সের কথা বললাম, আজকে পাকিস্তান বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে আগামীতে পাকিস্তান আবির্ভূত হবে। আমি আপনাকে বললাম পাকিস্তান আর তুরস্ক, এই দুটো দেশ লিখে রাখতে পারেন, সময় আছে আপনাদের। যদি কাগজ কলম তাকে অথবা নোট লিখে রাখেন। আমি এম রহমান মাসুম বলছি, পাকিস্তান বলছে যদি বাংলাদেশ কনফার্ম করে তারা যাবে না, তারা হয়তোবা তারা যাবে না। এর মানে কি? তারা একটা হোমওয়ার্ক অলরেডি করে রেখেছে, সেনাবাহিনী, ক্রিকেট বোর্ড, ক্রিকেটার্স সবার সাথে আলোচনা করে। It's the biggest risk. They don't even know বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে চলবে। অন্য সরকার এলে ভারতের তাবেদার হয়ে যেতে পারে, তারা জানে না। কিন্তু তারা দেখেন, তারা এখনো রিস্ক নেই, কেননা এই অ্যালায়েন্স এখন পাকিস্তানের হুমকিটা বিপদ ডেকে আনতে পারে যদি এটা মানে আপনার কিসের জন্য, এই ভারতের জন্য। ভারত ইজ ইন এ বিগ ট্রাবল রাইট নাও এই T20 ওয়ার্ল্ড কাপ থেকে। বিকজ আপনি মনে করবেন যতই তারা ICC কে নোক না কেন, কথাও শুরু হয়েছে অলরেডি। গতকালকে আমি আপনাদেরকে বলছিলাম, আচ্ছা এটা কোথায় রেখেছিলাম, আচ্ছা দেখি, আমি একজন মানে ব্রিটেনের একজন মানে আপনার স্পোর্টস জার্নালিস্ট, I am trying to interview him. Let's see what happens next. উনি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে ক্রিকেট নিয়ে, ভারতের আধিপত্য নিয়ে ক্রিকেট, এবং ক্রিকেটটাকে কিভাবে কবজা করে রেখেছেন এটা নিয়ে উনি আলোচনা করেছেন। আমার কাছে আছে, I am in contact with him. Let's see if I can bring him. That would be great. Trust me. এখানে আরো একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা কি? সেটা হলো যে পাকিস্তান এই রিস্কটা নিচ্ছে কেন জানেন? আমরা যদি এখন ঐক্যবদ্ধ থাকতে পারি, কারণ ভারত যেভাবে কুক্ষিগত করে রাখতেছে সবকিছু, এটার একটা ফল, একটা থ্রেট দেওয়া ইন্ডিয়াকে, কিভাবে যেন তারা বাংলাদেশকে অ্যাকসেপ্ট করে এবং মেনে নেয় বাংলাদেশের এই শর্তটা। মোটামুটি এটাই হলো মূল জায়গাতে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এবং পাকিস্তান যদি এই বাংলাদেশ না যায়, পাকিস্তান যদি এটা করতে পারে, এর চেয়ে বড় স্যাক্রিফাইস পৃথিবীতে কোনো দেশ বা কোনো জাতি করতে পারে, মানে একটা দেশের জন্য, আমার কাছে মনে হয় না। এর চেয়ে বড় স্যাক্রিফাইস আমার কাছে মনে হয় না। বাচ্চা M. Nazmul Islam. Say some about M. Nazmul Islam. Who is M. Nazmul Islam? আচ্ছা আমি আপনাকে বলি, এর চেয়ে বড় স্যাক্রিফাইস আর পৃথিবীতে হতেই পারে না যদি পাকিস্তান করে। এবং আমি আবার বলছি, আমাদের অস্তিত্বের জন্য রাইট নাও we are facing existential threat from India. Not only India but also Awami League, and Awami League's যে অ্যাসোসিয়েট বা তাগস আছে তারা। আমি আজকে দেখলাম জুনায়েদ আল হাবিব আজকে বলছে যে, আজকে বক্তব্য দিচ্ছে কিভাবে জানেন? আজকে আপনার এই বক্তব্য বলছে যে জুনায়েদ আল হাবিব, ওই যে ব্রাহ্মণবাড়ি রুমিন ফারহানার সাথে আমাদের বিএনপির প্রার্থী, যিনি বর্তমানে ওই যে আপনারা আছেন, এই যে লাঠি হাতে থাকে একজন, উনি বলছে
মানে শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নত করে গেছিলেন, জুনায়েদ আল হাবিব, উন্নয়ন কাকে বলে তার সংজ্ঞা কখনো পড়েছেন? কখনো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতির কোনো বই পড়েছেন? উন্নয়ন কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে জানেন কখনো? শুনেছেন? তার সাথে পরিচিত হয়েছেন কখনো? বক্তব্য দেওয়ার আগে আপনারা কিন্তু আলেম। You are becoming a troublemaker for Bangladesh. Listen, we're not here to listen to your cupping crap and bullshit. Junaid Al Habib, Antor Munai, Abbasi, Tahiri gang, giving you warning. This country right now, the future depends on the new generation. We're not even thinking about you. You are the chaos. You are a troublemaker. You are a garbage and liabilities for Bangladesh. We know that. Be careful. শেখ হাসিনা নাকি উন্নয়নের রোল মডেল। পৃথিবীতে কোন দেশে তার উন্নয়নের রোল মডেল? মানে আজকে জুনায়েদ আল হাবিব বলছে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। ধিক্কার দেই এই কথাগুলো বলার জন্য। আপনি বলেন আওয়ামী লীগের যে যারা আছেন আমাদেরকে ভোট দিন, যারা ভালো মানুষ আছেন আপনাদেরকে আমরা লুক আফটার করবো, নাথিং রং উইথ দ্যাট। কিন্তু আওয়ামী লীগের উন্নয়ন, আপনি আওয়ামী লীগ উন্নয়ন করেছে, কয়েকটা বিল্ডিং প্রতিষ্ঠান দাঁড় করালে উন্নয়ন, এটাকে উন্নয়ন বলে? এটা কি উন্নয়ন? বলেন আপনি আমাকে। উন্নয়নের সংজ্ঞা জানেন? কখনো পড়েছেন? বিশ্বাস করেন ভাই, ধিক্কার দেই এদেরকে আমরা ধিক্কার দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। লেডিস এন্ড জেন্টলম্যান, এই মুহূর্তে এদেরকে ধিক্কার দেওয়া দরকার। এবারে আপনার এদেরকে ধিক্কার দেওয়া দরকার। কথাবার্তা বলার এটা কোনো ধরন হতে পারে? মানে আওয়ামী লীগের দেখেন এরা কতটা নিচে নেমে গেছে। ওয়াই আর দে আর সো ডেসপারেট। এরপরে আপনি দেখেন, আপনি কে বলছে যে ভোটাররা যদি চায় আমি পায়ে ধরবো? চরমনাই হুজুর বলছে যে আমারে যদি বলে পায়ে ধরবো ভোটের জন্য, কেন আপনি পায়ে ধরবেন? কেন আপনি ভোট পাওয়ার জন্য পায়ে ধরবেন কেন? ওয়াই ইউ আর সো ডেসপারেট? আমি অমুক, আমি কেন নির্বাচনে আমি নির্বাচন করতেছি? আমি নির্বাচন করি এই পার্টি থেকে। এই পার্টির বর্তমান ম্যানিফেস্টো হচ্ছে দিস, আর আমার ব্যক্তিগত ম্যানিফেস্টো হলো আমি ওই যে আসন, এই আসনে আপনাদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সুবিধা কেউ যেন হ্যাম্পার করতে না পারে, দুর্নীতিমুক্তভাবে এই সেবাটা গ্রহণ করতে পারেন। অন্যান্য বিষয় হলো, এবং আমি যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা যে ধরনের বরাদ্দ আমি পাবো, একটা টাকা আমি চুরি করবো না আপনাদের জন্য। আর এটা হচ্ছে স্থানীয়ভাবে চুরি করবো না। কোনো ইউনিয়ন পরিষদের আপনি তাকে সে চেয়ারম্যান ভোট দিচ্ছে বলেই তাকে আমরা বয়স্ক ভাতার ব্যবস্থা করবো, এটা আমরা মানবো না। প্রয়োজন তার চেয়ারম্যান সাহেব চলে যাবে, এটা করতে পারবে না আমার এলাকাতে কোনো টিওনো, কোনো এসএলএন্ট, কোনো পুলিশ অফিসার টাকা নিয়ে সার্ভিস দিতে পারবে না, যেটা তার বেতন তার কাছে। এটা হচ্ছে মিনিমাম গ্যারান্টি দিয়ে দেখেন এগুলাই, রাইট? আমার কাছে যদি 200 কোটি টাকার বরাদ্দ আসে, আমি এতটা আমার ইউনিয়ন আছে, এই আমার ওয়ার্ড আছে, যত রাস্তা আছে প্রায়োরিটি বেস, ডিপেন্ডস আপন কে কোন সিচুয়েশন আছে। একটা আছে বাঙ্গা রাস্তা, মানুষ চলতে পারে, একটু অসুবিধা হয়, এদের কারো কোনো রাস্তাই নাই, প্রায়োরিটি হি ওর দে শুড গেট দ্য প্রায়োরিটি, রাইট? আমি এটা করবো। দিস ইজ দ্য নাইস স্লোগানস। এন্ড অন টপ অফ ইট ন্যাশনালে কি আইনি শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রতিটা ক্ষেত্রে আমরা আন্দোলন করবো। আমরা ইউনিভার্সাল হেলথ কেয়ারের জন্য ব্যবস্থা করবো, যেন চিকিৎসা থেকে হসপিটালে গেলে আরো হসপিটাল বানাবো, আপনি ন্যূনতম প্রাথমিক চিকিৎসা যেটা আপনার অধিকার, একদম মিনিমাম লেভেলের যে চিকিৎসা যেটা আমরা পাবো। আমরা হসপিটালের কোনো কেউ চুরি করতে পারবে না। এগুলোই তো আমাদের দরকার আছে। আর কিছু পায়ে ধরবেন কেন? এখন আসি যে পাকিস্তানের যে বক্তব্যটা দিছে, পাকিস্তানের এই বক্তব্যটা যদি দেখে থাকে, বাংলাদেশের একটা উইন। এবং মনে রাখবেন, বাংলাদেশ, আমি আবার বলছি, বি প্রিপেয়ার্ড। হতে পারে আইসিসি বলছে আমরা আপনাকে অ্যাকোমোডেট করতে পারবো না, বাংলাদেশ যাবে না খেলতে, নো প্রবলেম, নাথিং। বাই দ্য ওয়ে, এখানে একটা খবর দেখলাম, আজকে দেখলাম মিঠুন চক্রবর্তী, এই যে কোয়াবের চেয়ারম্যান, বিসিবি গ্রেট সিদ্ধান্ত নিয়েছে। অনেকগুলা কথা বলতে হবে আমাদেরকে আজকে। সেটা কি? সেটা হচ্ছে এক্সিস্টিং কন্ট্রাক্টভুক্ত কোনো ক্রিকেটার কোয়াবের সদস্য হতে পারবেন না এবং কোয়াব করতে পারবেন না। গ্রেট ডিসিশন, কারণ এটা দালালি এবং এটা হচ্ছে সিন্ডিকেটের অন্যতম অংশ। এটার থেকে দূরে রাখতে হবে এবং একটা গ্রেট ডিসিশন। সেকেন্ড কোনটা? মিঠুন চক্রবর্তী আজকে সে জাতির কাছে দর্শকের কাছে ক্ষমা চেয়েছে, বলেছে দর্শক ক্রিকেট কোনো ক্রিকেটেই না। তো তুই যখন জানোস তখন তোর মনে ছিল না এটা, দালালে ছিল না এটা, ইউ শুড বি ফরগিভেন। তোমরা ভারতেরও পক্ষে অবস্থান নিয়েছো, বাংলাদেশের 2400 মানুষের হত্যাকারী যারা ইনডাইরেক্টলি, তাদের পক্ষ নিয়েছো, তোমরা বাংলাদেশের মানুষের পক্ষ নেও নাই। তোমাদেরকে ক্ষমা করা হবে না। এবং আমি বারবার বলছি আপনাদেরকে, আমি খুব স্ট্রিক্ট নীতি নৈতিকতার দিক দিয়ে বিশ্বাস করেন। আপনারা মনে করেন আমি মনে হয় খালি রাজনীতি নিয়ে কথা বলি, আমি মনে হয় ভাই, আমি যখন ইংল্যান্ডে আসি তার আগের দিনও আমরা জেনুইন কার্ডের বল দিয়ে ক্রিকেট খেলতাম, বিশ্বাস করেন। এখন বললে আমার বল এতটা স্পিড ছিল, ব্যাট ধরতে পারতো না অনেকে। এখন বলবেন যে পরবর্তী সময় যদিও একটা অভিযোগ আসতো আমার উপরে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বলছেন যে এটা এক ধরনের চূড়া হয়ে যায়, বাট ইটস ওকে। আমি একটা কথা বললাম, আমাদের লোকাল লেভেলে বলছি, এত ফাস্ট বল আমি করতে পারতাম, ট্রাস্ট মি, এতটাই। এবং আমরা জেনুইন কার্ডের বলতে খেলা খেলতাম। যেদিন আসি লন্ডনে যাই সেদিন আগের দিন পর্যন্ত, ট্রাস্ট মি। তো এটা লাইভে বলছি, এটা মিথ্যা না, একদম সত্য।
তো এতটা স্পোর্টসম্যান ছিলাম। আমি বললাম না যে আমার টেস্ট পরীক্ষা মেট্রিকের, দেখেন আপনি 2টার সময় মাঝে মাঝে আগে আমাদের মানে দুপুরে মানে পরীক্ষা হতো না, একটা সাবজেক্ট, ধরুন ফিজিক্স, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো ফিজিক্সের মানে পরীক্ষাটা ছিল 2টা থেকে শুরু হবে, বুঝলেন আপনি? 2:15 গিয়ে মানে না 20 গিয়ে উপস্থিত। টিচাররা তো অ্যাংরি, বিকজ ক্রিকেট খেলা ছিল সকালে। এতটুকু আমরা মানে খেলাধুলায় মনোযোগী ছিলাম। আপনি কল্পনা করেন, না হলে আরো অন্য লেভেলের স্টুডেন্ট মানে থাকতে পারতাম যদি এই সময়গুলো আমি নষ্ট না করতাম। আবার বলছি, ক্রিকেট এবং ক্রিকেটের প্রচার প্রসার, ভারতীয় আধিপত্যবাদের প্রচার প্রসার, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। দেখবেন হয়তো এন্টারটেনমেন্টের দরকার আছে, দেয়ার আর মেনি ওয়েজ ইউ ক্যান এন্টারটেইন ইয়োরসেলফ। বি কেয়ারফুল, ফুটবলকে অ্যাডপ্ট করেন ইচ্ছাকৃতভাবে। ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য ফুটবলকে সাইডলাইনে রাখা হয়েছে। একটা তথ্য দিয়ে রাখি, লিখে রাখতে পারেন। হামজা যে, আপনি জানেন হামজা আওয়ামী লীগের সময় সে আসতে চেয়েছিল, তাকে আনা হয় নাই। কেন আনা হয় নাই জানেন? তারা চায়নি বাংলাদেশে পরিবর্তন হোক। ভারত তাদের পলিসি যে কি এবং কত প্রকার, রীতিমতো ফ্যাক্টরি খুলে বসেছিল রয়ের বাংলাদেশে। আনবিলিভেবল ম্যান, ট্রাস্ট মি গাইজ, আপনারা বুঝতে পারবেন না, প্রতিটা গ্রামে গ্রামে দিয়ে রাখছিল তাদের এজেন্ট। একটা দেশকে কতটা কুক্ষিগত এবং এবং মানে বিপদগ্রস্ত এবং রক্ষিত বানানোর চেষ্টা করেছে তারা, কল্পনার বাহিরে। কোনো মতে আমরা এই যদি জুলাই বিপ্লব না হতো, এই দেশ চলে গেছিল আল্লাহর হুকুমে, ভারতের পেট থেকে দেশ বের করে নিয়ে আসা হয়েছে। এটা বিশ্বাস করেন, অনেকে আপনারা বুঝতে পারবেন না যদি না ওই লেভেলের থিঙ্কিং না থাকে আপনার। আমরা পেয়েছি। এবং যারা এই যে তাদেরকে ক্রিকেটে দিনের পর দিন খেলা না দেখে, ইউ গট টু বি প্রোডাক্টিভ নাওএডেজ, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, এডুকেট ইয়োরসেলফ। যদি লেখাপড়া ছেড়ে দিন, তারপর প্রয়োজনে একটা মাইক্রোসফট অফিসের কাজ শিখেন, এআই এর একটা সার্টিফিকেশন শিখেন, ইউ ক্যান ইমাজিন যে কি ধরনের লাভ হতে পারে। ক্রিপ্টোকারেন্সি, রাইট? ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েনের কোর্স আছে অনলাইনে, এগুলো করেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি বাংলাদেশে বসে মানে ইন্টারন্যাশনাল ট্রেডিং করতে পারবেন ওই সেক্টরগুলোতে 100%। আপনার ভাই আছে না, বোন আছে না বিদেশে, তাদের দিয়ে অ্যাকাউন্ট করলে এটা আপনি পরিচালনা করলেন, টাকাটা তারা আপনাকে পাঠালো, দেখেন আপনি কি করতে পারবেন। অনেক সময় আছে যেমন ইউএসএতে, বাংলাদেশে বসে আপনি ডাইরেক্টলি করতে পারবেন না, কিন্তু অ্যাক্সেসটা যদি আপনার থাকে, আপনার ভাইয়ের নামে সবকিছু করলো, আপনার ভাইয়ে করলো বা বোনে করলো বা আত্মীয় স্বজন করলো, বন্ধু বান্ধব করলো, গ্রামের কেউ করলো, আছে না, 100% মানুষ আছে করে দিবে আপনাকে। আপনি ট্রেডিং করলেন, টাকা পয়সা বানালেন, ওনাদেরকে কিছু দিলেন, বাংলাদেশে বসে বসে আপনি টাকা ইনকাম করতে পারবেন। ট্রেডিং এর কোর্স করেন। এই ক্রিকেটের, বিশ্বাস করেন, ক্রিকেট আমাদের জন্য আগামীতে বিপদ, কারণ ভারত এটাকে নিয়ে গেছে, কুক্ষিগত করে রেখেছে। তারা ক্রিকেটকে দিয়ে তাদের সাম্রাজ্যবাদের মানে আধিপত্যবাদের মানে বিস্তার বা প্রতিষ্ঠা করতে চায়, দ্যাট ইজ আ বটম লাইন। এবং বাংলাদেশে তারা এই কাজ করেছে। এবং ক্রিকেট সংশ্লিষ্ট সঠিকভাবে তদন্ত করা হয়, এই লিস্টটা বের করা হতো, আমি ব্যাট অন দ্যাট। ক্রিকেট সংশ্লিষ্ট তারা বাংলাদেশে আসা যাওয়া করে, বেশিরভাগই দেখবেন রয়ের সাথে কানেক্টেড, কারণ তার কোনো এরিয়া তারা ছাড়বে না। এবং আবার বলছি, আমি পৃথিবীতে এমন উইয়ার্ড আনএক্সেপ্টেবল জিনিস আমি কোথাও দেখি নাই ভাই। আমরা তাদের বাজার, আমাদেরকে জুতা পেটা করে, কাস্টমার আমরা, আমাদেরকে প্রতিদিন জুতা পেটা করে, আবার আমরা তাদের কাছ থেকে পণ্য কিনতে হয়। কিন্তু ডক্টর ইউনূস সেটা দেখিয়ে দিয়েছি, এটা নমর, এনাফ ইজ এনাফ। 54 বছর করেছেন, এনাফ ইজ এনাফ। এখন আমরা নতুন ডক্টর ইউনূস যে ট্রেন্ড চালু করেছে, আমি জানি না ভবিষ্যতে কোন দালাল ক্ষমতায় যাবে, কি করবে, আই ডোন্ট নো, বাট ইফ ইউ সচেতন থাকেন আপনি যদি, এবং আপনি মনে করেন যে আমি অন্তত আর যাই হোক ভারতীয় দালাল এবং করাপ্টেডদের হাতে ক্ষমতা দিব না, দিস ইজ ইয়োর টাইম, ইউ ক্যান চেঞ্জ ইয়োর ফেট, কপাল, ভাগ্য। And if you do not act, it's not going to be changed automatically. That is the bottom line. Be careful. আমি আবার বলছি, একটা ভোটে এবার আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারেন। It's up to you. কিভাবে আপনি অ্যাক্ট করবেন। আপনি $700 700 টাকা খাবেন, 5,000 টাকা খাবেন, আপনার পরিবার প্রতি খেয়ে ভোট দিবেন, তাহলে প্রতি বছর 13,000 টাকা 14,000 টাকা ঘুষি দিবেন, আর মাত্র খেয়েছেন 5,000, 5 বছরে কত, 3-39, রাইট? কমসে কম 60,000 টাকা খালি ঘুষিয়ে দিবেন আপনি প্রতি বছর, শুধুমাত্র রং মানুষকে ভোট দেওয়ার জন্য। আমি আবার বলছি, ঋণ খেলাপি এবং শারীরিকভাবে অপদস্থ, দাঁড়াতে পারে না, ডোন্ট ভোট ফর দেম। আমি দেখেছি না, বৃদ্ধ হতে পারে, আমরা উই রেসপেক্ট আওয়ার এল্ডারলি পিপুল, 60-70, বাট সক্ষমতা থাকতে হবে না, মানে হেঁটে যাওয়ার, একটা জিনিস লিখার, একটা জিনিস বলার, যদি নাই থাকে, তাহলে আপনাকে মার্কা দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে আমি ভোট দেবো কেন? আমি কয়েকজন প্রার্থী দেখেছি অক্ষম চলতে, তারা নির্বাচন করতেছেন, ওয়াই? কেন প্রার্থী নেই? প্রার্থী নেই? দিস ইজ উইয়ার্ড। লিসেন, এই গুণে ধরা ব্যবস্থা চেঞ্জ করে দিতে হবে, ভেঙে ফেলতে হবে, দ্যাট ইজ আ বটম লাইন। নতুন কিছু সৃষ্টি করতে হবে, এটাই হলো আপনাদের পরিবর্তন এবং চেঞ্জের একমাত্র আপনার এই পথ, এর বাইরে আপনাদের আর কোনো কিছু নেই। আমি আবার বলছি, আপনাদের কেউ নাই দেশ পরিবর্তন করার, আপনার ভাগ্য পরিবর্তন করার কেউ নাই। রাজনীতিবিদরা 80% ডাইরেক্টলি ডিসঅনেস্ট ও যোগ্য অপদার্থ, এদের দ্বারা পরিবর্তন আপনি কখনোই আশা করবেন না। নেভার এভার, দে ক্যান নট, ইভেন দে ওয়ান্ট ইট, দে ক্যান নট, বিকজ দে আর নট ফিট ফর পারপাস,
They're not qualified to bring changes. That is the bottom line, ladies and gentlemen. আমি আবার বলছি, সচেতন হন। মার্কা নেতা আপনাকে খাওয়াবে না, আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে দিবে না। আমি আবার বলছি, এই দেশে যদি থাকতে চান, যেভাবে ন্যাশনালিজম এবং ভলাটাইল পৃথিবী চলছে এই মুহূর্তে, আগামীতে অনেক দেশে বাংলাদেশিরা যেতে পারবে না। এর মধ্যে মুসলিম বিদ্বেষী মানে উঠতেছে উপরে। অনেকে মনে করেন এই দেশে মুসলিমরা বেশি হয়ে যাচ্ছে, এরা আবার এই দেশটাকে তারা মানে নিয়ে যাচ্ছে। ইভেন আমেরিকাতে এটা আলোচনা হচ্ছে এখন, রাইট? অথচ লেস দ্যান 1% মুসলিম অনলি ইন দিস কান্ট্রি। তারা মনে করেন এখানে উই আর ইনভাইটেড। মামদানি জয়ের পরে আমি আপনাকে যেটা হয়েছে, তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এদেশে হয়তো মুসলিমরা একদিন রুল করে ফেলতে পারে। এটা চলছে। এর মধ্যে ওই যে আমাদের মানে তাদের প্রপাগান্ডা আছে, ইন্ডিয়ানদের প্রপাগান্ডা আছে মুসলমানদের বিরুদ্ধে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। দিস ক্যান হ্যাপেন। আগামীতে হয়তো দেখবেন আপনি যে শ্রমিক নিচ্ছে, নন মুসলিম কান্ট্রি থেকে নিচ্ছে, আমাদের দেশ থেকে নিচ্ছে না। এটা হতে পারে যেভাবে রেসিজম এবং ন্যাশনালিজম, কিন্তু সব জায়গায় মানে ন্যাশনালিজমের উদ্ভব ঘটলো, বাংলাদেশ তার ব্যতিক্রম। বাংলাদেশে ভারতীয়করণের মানে মানে দেশপ্রেম মানে উঠতেছে, ন্যাশনালিজমের দিন দিন পতন হচ্ছে। দ্যাট ইজ আ বটম লাইন। বি কেয়ারফুল লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটাই ছিল আমার বক্তব্য এই জায়গাতে। যদি আপনার মানে পাকিস্তানকে ধন্যবাদ, পাকিস্তান যদি অ্যাক্ট করে হয়তো ভারত বই পেতে পারে, কেননা ভারতের জন্য এই বিশ্বকাপটা মানে এক ধরনের খালসা হয়ে দাঁড়িয়েছে। এটা দ্বারা ভারতের সত্যিকার অর্থেই ভারতে মানে কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজনের মানে কতটা মানে যেটাকে আমরা বলি মানে এই কি বলে এটাকে মানে আপনার এই তারা কি রেডি কিনা বা করা উচিত কিনা, এটা মানে সুইটেবিলিটি, এই প্রশ্নটা থেকেই যায়। এবং ভারতের গোবর খাওয়া, ব্রেইন দিয়ে সিদ্ধান্ত নেওয়া ভারতের সম্পূর্ণ বিপক্ষে গেছে, হারে হারে সুস্পষ্টভাবে তারা তার টের পাচ্ছে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। দ্যাটস এ গ্রেট নিউজ। এবং আগেই বলছি, no one will come to protect you. You have to protect yourself. And in democracy, that's the only way to vote for the right person. That is what. If you can do it, and your friends can do it, your colleagues can do it, your neighbor can do it, your villagers can do it, your area, people of your area can do it, your relatives can do it, there is a change. If not, you'll face the same shit that you are being faced for 54 years. That is the bottom line. Have a blessed day. See you next time. Assalamu alaikum.